বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনূসের আয়াত 11 থেকে তেলাওয়াত শুরু করছি আমরা। ওয়ালাউ ইউআজ্জিলুন্না আল্লাহ লিন-নাস, যদি তাড়াহুড়া করতেন আল্লাহ মানুষের জন্য, শাররান মন্দ কিছু, ইস্তেজালাহুম বিল খায়র তাড়াহুড়া করার মতো তাদের ভালোর জন্য, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম তাহলে আমি শেষ করে দিতাম তাদেরকে দেওয়া সময়সীমাটা। তার মানে তুমি এখন যেরকম অবস্থায় আছো, আমি যদি এখন তোমার নিয়ে যেতাম, বলো তাহলে কি হতো? তুমি কি কোরআন পেতা? ভাবেন ব্যাপারটা, তাই না? জিনিসটা আমি যদি নিয়ে যেতাম, তা তুমি এখন কোরআনের মানুষ, তুমি এসে দেখতে পাচ্ছ আমার কাছে এটা ভালো লাগে, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে দেবেন। এটা যদি তুমি দেখতে, মানে যদি পৃথিবী পাওয়ার জন্য তুমি যেমন তাড়াহুড়া করো, আমি যদি তোমাকে আমার লেখাপড়া তোমার করার জন্য পাঠাইছি, সেটা তুমি করো না, তো আমি যদি তোমার মতো তাড়াহুড়া করতাম, তাহলে তোমাকে দেওয়ার সময়টা আমি শেষ করে দিতাম, তোমার এখানে থাকারই দরকার নেই। ফানাযারু আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, তারপরে দেখো এখানে খেয়াল করব, তারপর আমরা অবকাশ দেই, সময় দেই তাদেরকে যারা আশা করে না আমাদের সঙ্গে দেখা হওয়াকে। পৃথিবীর মানুষ যারা, তারা যে ফুর্তি ফার্তি করছে, তাদেরকে যে অবকাশটা আল্লাহ দিচ্ছেন, কেন দিচ্ছেন? কারণ এদের পরকালে আল্লাহর সামনে দাঁড়াবার কোনো ভয় বা কোনো আশা তাদের মনের মধ্যে নাই। তো এরাও তো মানুষ, এদেরকেও তো আমি বানিয়েছি, তো এদের অংশ আমি দুনিয়াতেই দিয়ে দিই, এদের যা পাওনা এখানেই আমি দিয়ে দিই। আচ্ছা, তারপরে কি? ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাই তারা তাদের সীমা লঙ্ঘনের মধ্যেই তারা অন্ধের মতো ঘুরে বেড়ায়। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, মাসা আল ইনসানা দুররুন, আর যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, দানা ডাকে আমাদেরকেই, লে জানবিহি আও কায়েদান আও কায়েমান, শুয়ে এপাশ ওপাশ করতে করতে গড়াগড়ি খায়, অথবা বসে বসে চিল্লায়, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, হে আল্লাহ রক্ষা করো। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন দূর করে দিই আমরা তার থেকে তার সেই কষ্ট, মাররা এমন ভাবে চলে যায়, কাআন এমন ভাবে চলে যায় যেন এমন, লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু, ইলা দুররিন মাসসাহু, আদৌ সে কখনো ডাকেনি আমাকে সেই কষ্টে যা তাকে পিষ্ট করছিল। এ হলো মানুষের চরিত্র। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন, ওভাবেই আমরা খুবই আকর্ষণীয় করে দিয়েছি সীমা লঙ্ঘনকারীদের জন্য, মা কানু ইয়ামালুন, সেই সব যা এখন তারা করছে। ওয়ালাকাদ আহলাকনা আল কুরুন, এবং কার্যত ধ্বংস করেছি আমরা বহু জাতি, মিন কাবলিকুম, তোমাদের আগে। লাম্মা যালামু, যখন তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। এই ব্যাপারটা একটু বুঝে নাও, মানে আমি মানুষকে এমনি ধ্বংস করিনি,
তারা যখন ধ্বংস করেছে তাদেরকে, তখন তারাই যখন নিজেদেরকে এই জন্যই ভেবেছে তো আমি শেষ করে দিয়েছি। আচ্ছা, চাও না, তাহলে যাও। এখন যেমন পৃথিবীতে একটা আগ্রহ কি বেড়েছে প্রভু, যেমন সূরা ইউনুসের আমরা পড়ছি, তো এই ইউনুসেরই একটা কথা আছে যে আমরা তাদেরকে একটা সময় দিয়েছিলাম, 100-তে আমরা যাব, সেখানে দেখব নে, একটা সময় দিয়েছিলাম যে বিশ্বাস সহকারে জীবন কাটাতে চাও, নাও দিলাম। তুমি বোঝেন এই কথাটা? আমাদেরকে তো কি বলছিলেন, আমাদেরকে একটা পাঠ্য দিয়ে বলছিলেন এইটা পড়ো, এটা বুঝতে চেষ্টা করো, এটা অনুযায়ী জীবন তৈরি করে আমার সামনে আসো, এই তো ডিউটি। খুব সিম্পল একটা ব্যাপার। এখন সেটা তুমি পড়তেই জানো না, এটা অনুযায়ী কাজ করো তো বহু দূরের ব্যাপার। তাহলে তোমাকে ওই পরীক্ষার হলে আমি রাখবো কেন? আচ্ছা, রেখেছি কেন? তুমি যাতে এইখানে ভালো করে পাপ কামাই করতে পারো, যেন তোমাকে জাহান্নামে ফেলতে আমার কোনো দ্বিধা না হয়। তাহলে যথারীতি পাঠিয়েছিলাম, ধ্বংস করেছি আমরা বহু জাতিকে তোমাদের আগে, লাম্মা জলামু, যখন তারাই সর্বনাশ করেছিল নিজেদের, ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, এবং এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহকরা। বহু জাতি, তাদের জন্য আল্লাহর যে বার্তাবাহক তারা এসেছিল বিল বাইয়িনাত, সব সুস্পষ্ট বর্ণনা অথবা প্রমাণ নিয়ে। ওয়ামা কানু লিইউমিনু, এই যে শব্দ, কিন্তু হয়নি তারা তাতে বিশ্বাস আনার। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, নাজজি আল কওমাল মুজরিমিন, ওভাবেই আমরা পুরস্কার দেই তাদেরকে যে জাতি অপরাধী। সুম্মা জাআলনাকা, জাআলনাকুম, ইন্না লিল্লাহ, এইটা খেয়াল করো। অতঃপর আমরা তোমাদেরকে সুযোগ দিয়েছি, তোমাদেরকে নিয়োগ দিয়েছি, খালাইফা ফিল আরদ, প্রতিনিধিত্ব করবে তোমরা আমার এই পৃথিবীতে। এখন একটাই মাত্র আয়াত পাওয়া যায় সূরা সাদে, প্রতিনিধিত্বের যে বিষয়টা, সেটার আসল রহস্যটা কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, আমরাই তোমাকে নিয়োগ করেছি এই পৃথিবীতে আমাদের প্রতিনিধি। ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি তো মানুষের মধ্যে ফয়সালা দেবে কিতাব দিয়ে। লা তাত্তাবিউল হাওয়া, তোমার মন কি বলে সেটা তুমি অনুসরণ করবে না, কারণ যারা অনুসরণ করে হাওয়া, তাহলে তুমি ভুলে যাবা বিচার দিনের কথা। মানে ভাবেন এই ব্যাপারটা, এই ব্যাপারটা খুবই কঠিন একটা ব্যাপার, আমরা তো পড়ে যাই, আমরা মনে রাখি না। হ্যাঁ, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ওয়ালা, তো ফাহকুম বাইনান নাস বিল হক ওয়ালা তাত্তাবি আল হাওয়া। হ্যাঁ, 38 নম্বর সূরার 26 আয়াতে, তোমার মন কি বলে সেটা তুমি মেনে চলবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে ভ্রষ্ট করে দেবে তোমাকে আল্লাহর পথ থেকে। তোমার মনের কাছে তুমি যদি জিজ্ঞেস করো, তুমি গোল্লায় যাবা। বোঝেন ব্যাপারটা? তাহলে এখানে কি, সামনে কোরআন আছে আর আপনার মন আছে, কার কথা শুনবেন আপনি? জি, বলা তো খুব সোজা দাদা ভাই, বলাটা তো খুবই সোজা। তাহলে আচ্ছা, এখানে ভয়ঙ্কর কথা যেটা, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, ইয়াদিল্লুন, হ্যাঁ,
তো নিশ্চিত তারা যারা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ হতে, কথা বুঝছো, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য শাস্তি আছে কঠিন, বিমা নাসু ইয়াউমাল হিসাব, বেমা বেমা নাসু ইয়াউমাল হিসাব, সেই কারণে যে তারা ভুলে গিয়েছিল হিসাবের দিনের কথা। তাহলে আসলো কিতাব ছাড়া হিসাবের দিন আপনি কেমন করে ফেস করবেন? এই মেয়ে চুপ, খালি বদনাম বলো। আচ্ছা, এবার আসেন, তাহলে সুম্মা জাআলনা কুম, এরপরে এখন আমাদের পূর্বপুরুষের পরে আমরা আছি, এখন আল্লাহ আমাদেরকে দেখছেন আমরা কি করছি। লেনানজুরা, তো আগের প্রজন্ম ধ্বংস করে দিয়ে তোমাদেরকে এনেছি যেন দেখতে পারি আমরা কাইফা তা'মালুন, কিভাবে আপনারা এখন কিভাবে কি করেন। আমরা এখন আপনাদেরকে সুযোগ দিয়েছি, আমরা দেখব বলে যে আপনারা এখন কিভাবে কি করেন। আসেন, একখানা আয়াত নেই, আমরা দুখানা আয়াত বোনাস হিসাবে আল্লাহ দিয়েছেন যখন সামনে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আয়াতুনা বাইয়িনাতিন, হ্যাঁ, যখন পড়ে শোনানো হয়, আবৃত্তি করা হয় সামনে তাদের, বাণী ও বার্তা আমাদের সব স্পষ্ট, না বোঝার কিচ্ছু নাই। কালা, তখন বলে আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, লিকাআনা। আচ্ছা, এইখানে আমরা দাঁড়াবো। পরকাল আছে, পরকালে এই পৃথিবীর শেষ দিন আমাদেরকে দাঁড়াতে হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নতুন এক পৃথিবী হবে, সেখানে আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে। এইটা একটা হলো ভয়ের চোখে দেখা। কোরআন কিন্তু খৌফ এক্ষেত্রে ব্যবহার করেছেন, আবার বাসনাও এক্ষেত্রে ব্যবহার করেছেন। এই দুইটা টার্ম একটু আইজ ভাই লক্ষ্য করবেন। কিছু লোক আছে অধীর আগ্রহে কিয়ামতের অপেক্ষায় আছে, কবে আল্লাহর সাথে দেখা হবে। তুমি যেটা বললা একটু আগে, ভালো লাগে সমস্ত কথা, কিন্তু ধরে রাখা বড় শক্ত। তো লিকাআনা, লা ইয়ারজুনা লিকাআনা, যারা এরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের সঙ্গে তাদের দেখা হবে, তারা বলে ইতি বিকুরআনিন গায়রে হাযা, ইতি বিকুরআনিন গায়রে হাযা। এটা খেয়াল করো, কোরআন যে পাঠ্য এইটা এখান থেকে প্রমাণিত, নিয়ে এসো কোনো পাঠ্য এইটা ছাড়া, গায়রে হাযা, যেটা এটা না, অন্য কোনো পাঠ্য নিয়ে আসো। তো আমরা তো কোরআন বাদ দিয়ে অন্য পাঠ্য আনতে পারছি না, নাই বা বললাম আনতে পারিনি, আনতে পেরেছি আমরা। একদম কোরআনের প্যারালাল করে দিয়েছি, যে এটাও মুখস্থ হয়, ওটারও হাফেজে হাদিস, হাদিসও হেফজ হয়, বুখারীর হেফজ হয়। অনেক লোকে মানে বুখারী খতম দিচ্ছে। আসেন, বুখারী খতম অনুষ্ঠান হয়তো বরং আমি আমি দেখছি যে ছাত্রী মাদ্রাসায় পড়ে, সে কি পরীক্ষা দেওয়া মানে উচ্চ লেভেলে, সে দেখি বুখারীতে মানে সব হাদিস দিয়ে সিয়াসাতটা নিয়ে বসছে। এগুলো কি বলে, এগুলো তাহলে পরীক্ষা আসবে, ওখানে কোরআন নাই কিন্তু
আলহামদুলিল্লাহ, চলেন তাহলে এখন মোহাম্মদকে বলা হচ্ছে ইতি বিকুরআনিন গায়রে হাদা, তুমি নিয়ে আসো কোনো একখানা পাঠ্য এইটা ছাড়া, আও বাদ্দিলহু, অথবা বদলাও এটাকে। ভাবেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু, আন ইউবাদ্দিলাহু, আদৌ সম্ভব নয় আমার পক্ষে যে এটা আমি বদলাবো একে, মিন তিলকাই নফসি, আমার নিজের ইচ্ছা হতে, মানে আমার নিজের এমন ক্যাপাসিটি নাই যে আমি এইটা বদলাবো। আচ্ছা, আমি কি করি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, আমি কি বদলাবো? এইটা হলো আমাদের শেষ জায়গায় যাওয়া, এই হলো আমাদের লক্ষ্য, যে জীবনটা এক সময় এইখানে এসে দাঁড়াবে, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। মানে পরিবর্তন করে তো নিজেকে দাঁড় করাইতে হবে একেবারে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, সেই স্বপ্নেই আপনারা বিভোর থাকবেন। এটাই একটা বিশ্বাসীর চূড়ান্ত স্বপ্ন, যে এক সময় আমি পড়তে পড়তে আমি সেই আল্লাহর কাছে চাইতে চাইতে একটা সময় আসবে যে আমার কাছে কোন কাজটা করতে হবে আল্লাহই আমার মনে জাগিয়ে দেবেন। ইন্নী আখাফু, আমি তো ভয় পাই, ইন আসাইতু রাব্বি, যদি কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম, শাস্তি হবে আমার বড় একদিনে। কুল লাউ শা আল্লাহ, বলো যদি ইচ্ছে করতেন আল্লাহ, মা তালাউতুহু আলাইকুম, আমি এইভাবে আবৃত্তি অনুশীলন করতাম না সামনে তোমাদের। বুঝে নাও ব্যাপারটা। আগে বলেছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, গেল একদিক। তারপর বলছেন, আদেশ করেছেন আল্লাহ, বলো যদি ইচ্ছে করতেন আল্লাহ তাহলে আমি তোমাদের সামনে এই আবৃত্তি অনুশীলন করতাম না। ওয়ালা আদরাকুম বিহি, আর না এমনকি জানতেও দিতাম আমি এটা তোমাদেরকে, এই ব্যাপারে জানতেও দিতাম না তোমাদেরকে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি, উমরান মিন ক্বাবলিহি, এটা তো নিশ্চিত যে আমি কাটিয়েছি তোমাদের মধ্যে একটা বয়সকাল এর আগে। তখন কি ভাই বলেছি এ সমস্ত কথা? তোমরাই একটু ভাবো না, আফালা তাকিলুন, তোমরা কি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারো না? এখন কেন বলছি? আমাকে বলতে বলা হয় বলে আমি বলছি। ফামান আযলামু মিনমান, তো এইটা উত্তর দেওয়া হচ্ছে কিসের আজিজ ভাই? উত্তর দেওয়া হচ্ছে আও বাদ্দিলহু, ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদ্দিলহু, ওই যে আগে 15 আয়াতে পড়েছি। তাহলে কে চরম সর্বনাশ করবে? তার নিজের, যে ইফতারা আলাল্লাহি কাযিবান, হ্যাঁ, রচনা করে নামে আল্লাহর কোনো একটা মিথ্যা, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা সে মিথ্যা প্রতিপন্ন করে, অকার্যকর প্রতিপন্ন করে তার বাণী ও বার্তাকে। তো এইটা কি অকার্যকর নয় যে কোরআনের কোনো অর্থ নাই?
ভাবেন, মানে স্ববিরোধিতার কত রকম নমুনাই মুসলিম জাতি দেখাতে পারে। শত শত তাফসির আছে, শত শত তর্জমা আছে, কতটা খেয়াল করেন না বলছি, আছে, তাই না? তারপরে আবার আবার মুফাসসিরে কোরআনও আছে, মাঠে ময়দানে তাফসির মাহফিলও করতেছে। সেই তারাই মসজিদের মেম্বারে দাঁড়ায় বলতেছে কোরআন বোঝা যায় না। মানে জাতি কতটা বিভ্রান্ত, যেটা বেচে খাচ্ছে তাফসির মাহফিলের নামে, মসজিদে এসে বলতেছে এটা বোঝা যায় না। আল্লাহ বলেছেন রসুলকে, রসুল বলেছেন সাহাবাদেরকে, সাহাবারা বলেছেন তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে, ওই পর্যন্তই কোরআন শেষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা শ্রেণী কোরআন বুঝেছে, রসুল, সাহাবী এবং তাবেঈ। সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, তারপর যারা তারপর তারা যারা তারপর তারা যারা তারপর, ব্যাস। তো ফমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, অথবা মিথ্যা প্রতিপন্ন করেছে তার বাণী ও বার্তা। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিঃসন্দেহ এটা যে কোনো সফলতা পাবে না এই অপরাধীরা। এখন আমি ছোট্ট মানুষ, আমার চোখে তো কোরআন বর্জনকারী যত ধর্মাচরণ আছে সবের মধ্যে পড়ে যায়। তারপরে আসেন ৭৩। কোরআন সহজ করে নাজিল করে তোমরা আপনি কি বুঝেছো না এই ফেরিয়ে লওয়া তোমরা ডাকতেছো কিন্তু এই আয়াতের মানে কি হবে? হ্যাঁ, 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 আল্লাহ বুঝতে দেন না তো, লাইনের লোক। আচ্ছা, আসেন ৭১ থেকে যাচ্ছি। ওয়াতলু আলাইহিম নাবাআ নূহ, আবৃত্তি শোনাও বা পড়ে শোনাও সামনে তাদের খবর নূহের। ইয ক্বালা লিকওমিহি, যখন সে বলল তা জাতিকে তার, ইয়া কওমি, হে আমার জাতি, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যদি হয়ে থাকে অসহনীয় তোমাদের কাছে আমার অবস্থান। এই লাইনটা খুব কঠোর, মানে খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করো। আমি যে তোমাদের এই জাতির মধ্যে আছি, এইটা যদি তোমার কাছে অসহনীয় লাগে তোমাদের কাছে, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আর স্মরণ করিয়ে দেওয়া তোমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে। রেসালাতের দায়িত্ব বোঝো, অর্থাৎ আমি যে তোমাদের সমাজে আছি এটা যদি অসহনীয় লাগে তোমাদের কাছে, আর এই যে আমি আল্লাহর আয়াত দিয়ে দিয়ে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ফা আলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি তো ভরসা করে আছি আল্লাহর উপরে, আমি তো আল্লাহর উপরে ভরসা করে আসি। ফা আজমিউ, এখন তোমরা সকলে একত্রিত হও, আমরাকুম, তোমাদের বিষয়টা নিয়ে, ওয়া শুরাকা আকুম, আর যত আল্লাহর অংশীদার মানো তোমরা সবাইকে। সুম্মা লা ইয়াকুন, অতঃপর যেন না থেকে যায় আমরুকুম, তোমাদের সেই পরিকল্পনায়, আলাইকুম গুম্মাতান, তোমাদের কাছেই কোনো অস্পষ্টতা, মানে এমন নিশ্ছিদ্র প্ল্যান করো আমার বিরুদ্ধে। সুম্মা ইকদু ইলাইয়া,
সুম্মা ইহদু ইলাইয়া। তারপর অ্যাপ্লাই করো সেটা আমার উপরে। ওয়ালা তুনজিরুন, ওয়ালা তুনজিরু। কোনো সুযোগ দিও না আমাকে। আমি যখন সেই 20 বছর 30 বছর আগে এই সমস্ত আয়াত আমাকে একেবারে দাঁড় করিয়ে রাখতো, আমি এই আয়াতের বহু সাহায্য নিয়েছি। আমাকে দাঁড় করিয়ে রাখতো যে গোটা পৃথিবীর মানুষও যদি আমার বিরুদ্ধে আসে, আমার কিছু করতে পারবে না। এবং এই সূরা নূহ যেমন আমার প্রিয় একখানা সূরা, তারপরে মানে সবই প্রিয়, মানে বলছি আর কি, বলতে গেলে বলতে হয়। তো এই নূহের ব্যাপারটা যখনই আসে যে কত কষ্ট তিনি করেছেন, রেসালাতের একেবারে চূড়ান্ত পর্যায়ে তার নমুনা। আল্লাহ গোপনে বলেছি, চিৎকার করে বলেছি, বুঝিয়ে বলেছি, কানে কানে বলেছি, কোনো কাজ হয়নি। এখন এই কথাটা তোমাকে যে কারণে ওখানে বারবার ঠেলে পাঠাই, যে এটা এই যে রেসালাতের এই যে ধরন, যে এমন লোকদের কাছে পাঠানো হয় যারা শুনবে না, যেমন সূরা ইয়াসিন, যেমন সূরা নূহ। আল্লাহ বলছে যে শুনেই না, আমাকে দেখলে এখন কাপড় মুখ ঢেকে দেয়, কানে আঙ্গুল দেয়। কেন? হ্যাঁ, এতে করে তোমার ক্যাপাসিটি বাড়ে। তুমি চ্যালেঞ্জ নাও যে কি হলে তুই বুঝবি। হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা করে। হ্যাঁ, না কিন্তু আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব কেন দিলেন ওইটা নিয়ে ভাববা, খেয়াল করবা। আমি এখানে কোন কথাটা বলেছি সেইটা বুঝেছি। এই আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে এমন এক সমাজে কিতাব হাতে তুলে দিয়েছেন, যেই সমাজের কাছে মাথা কুটে মরলেও এরা আল্লাহর আয়াত নেবে না। তখন তুমি বলবো আল্লাহ আমাকে দিলে কেন? দিলাম এই জন্য যে তুমি কদিন ধরে রাখতে পারো, তারপরেও। এটাই তোমার পরীক্ষা। কেউ নিচ্ছে না। খেয়াল করো, এখন আমি কোরআন পড়লে আমার কাছে কোরআন বুঝে আসে, আমার কাছে কোরআনের সব কথা সত্য মনে হয়, আমি কি আমাকে একবার জিজ্ঞেস করব না আমার বেলায় এটা কেন হয়? বলো, ওর বেলায় এটা কেন হয় না? তাহলে ওকে আল্লাহ বুঝতে দিচ্ছেন না, আমাকে আল্লাহ বুঝতে দিচ্ছেন। তো আমাকে আল্লাহ বুঝতে দিয়েছেন, তারপরেও আমি বসে আছি। তারপরেও এই পৃথিবীতে আর কোনো কাজ আমার আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে কোনো ছাড় দিও না, প্ল্যান করো। ফাইন তাওয়াল্লাইতুম, ওই 24-এর মতো সূরা বাকারা। এখন আমার এই চ্যালেঞ্জ থেকে যদি মুখ ফিরিয়ে নাও তোমরা, ফামা সাআলতুকুম মিন আজরিন, সাআলতুকুম মিন আজরিন, তাহলে আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাই নাই, কোনো মজুরি চাই নাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, কোনো মজুরি নেই আমার সেইটা ছাড়া, যা আছে আল্লাহর বিবেচনায়। তিনি আমায় কি দেবেন সেটা তার ব্যাপার। ইল্লা আলাল্লাহ। তো ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এই হলো নূহের চ্যালেঞ্জ। দেখো ভাই, তোমরা মানো আর না মানো, হ্যাঁ হ্যাঁ আমার ভিতরে একটা কথা বললো, বলেন বলেন। হ্যাঁ আমি যখন ক্লাস 7 পড়ি তখন ইসলামের ছিল আমাদের, আপনি হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আমাদের ছিল দিনিয়াত। এই নতুন নবীর কথা ইলুশন করতে গেছে যে উনানে হ্যাঁ, যখন পানি হবে, পানি আসবে, আসবে,
তখন প্লাবন হবে, প্লাবন। আমি বুঝতে কি যে লবণ দাঁড়িয়ে আছে না, বর্ষাকালে লবণ দাঁড়িয়ে ভিজে পানি হয়। হ্যাঁ, 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 আমি বুঝছি সেই- ওইটা। আল্লাহ আকবার। হ্যাঁ, চলেন তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। এখন ওইখানে আমরা এর আগে কি দেখে এসেছি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। নূহ বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, কে মানলো আর না মানলো আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি হব তাদের একজন যারা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। ফাকাযযাবুহু, শেষ পর্যন্ত তারা তাকে মিথ্যাই বানালো। ফানাজ্জাইনাহু, অতঃপর উদ্ধার করলাম আমরা তাকে। ওয়া মান মাআহু, এবং তাদেরকে যারা সাথে তার। ফিল ফুলকে, একটি নৌকায়। ওয়া জাআলনাহুম, এবং করে দিলাম আমরাই তাদেরকে খালাইফা, পরবর্তী প্রতিনিধি। ওয়া আগরাকনা, এবং ডুবিয়ে মারলাম আমরা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা খেয়াল করার, শাস্তিযোগ্য কারা? আয়াতের অনুশীলন যারা করে না। আল্লাহর কিতাব, ও বাবা, মানে আপনি জানেন এখানে হোটেলের বয় বেয়ার আর রিক্সাওয়ালাটাকে জিজ্ঞেস করেন, কিতাব মানে কিন্তু আয়াত মানে। না। কিতাব আল্লাহর কিতাব। বাবা, পবিত্র কিতাব, আয়াত বললেই না, এটা তো কিন্তু ভাই ওর মধ্যে কিছু আয়াত আছে যেগুলো আপনাকে অনুশীলন করতে হবে, কাজ করে দেখাতে হবে। এইটা কি বললেন? আমরা শুনি বাদ দাদা আমাদের কথা শুনি। হ্যাঁ, কি করে? এইটা কি বললেন? তো এখন আমরা উদ্ধার করলাম ওমান মাহু ফিল ফুলকে ওয়া জাআলনাহুম খালাইফা ওয়া আগরাকনা আল আরদা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, চুবিয়ে মারলাম কাদেরকে? যারা মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তা। ফানজুর, এখন তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুনযারিন, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যাদেরকে সাবধান করা হয়েছিল। মুনযারিন, সুম্মা বাসনা মিন বাদিহি রুসুলান, অতঃপর প্রকাশ করেছি আমরা তারপর, পর থেকে বার্তাবাহকদেরকে, ইলা কওমিহিম, তাদের জাতিগুলির কাছে। এখানে সামগ্রিকভাবে বলা হচ্ছে। ফাজাউহুম, এবং তারাও এসেছিল তাদের কাছে। বিল বাইয়িনাত, স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ফামা কানু লিইউমিনু, এই যে শব্দ, কিন্তু হয়নি তারা যে বিশ্বাস আনবে তাতে। বিমা কাযযাবু বিহি মিন কাবলু, হ্যাঁ, তার প্রতি যা প্রত্যাখ্যান করা হয়েছিল এর আগের প্রজন্মে। কাযালিকা, ওভাবেই। নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, কুলুবিল মুতাদিন, মোহর মেরে দেই আমরা অন্তরের উপরে যারা সীমা লঙ্ঘনকারী। ভাবো একবার, তো আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, এখন সমূহ সম্ভাবনা আছে আমার পুত্রও পাবে, সম্ভাবনা আছে আমার বংশধরের মধ্যে এই ধারাটা থাকবে। আর যদি আমি কিতাব পেয়েও অগ্রাহ্য করি তাহলে আর কোনো সম্ভাবনা নাই, আমার দ্বারা সব জাহান্নামীরা আসবে এই পৃথিবীতে। বোঝেন? তাহলে যদি আমি দাঁড়াই, শত বাধা সত্ত্বেও যদি দাঁড়িয়ে যেতে পারি, তাহলে হয়তো দেখা যাবে তোমার একটা মেয়েই আছে, হয়তো দেখা যাবে তার গর্ভে এমন সন্তান এসেছে, বোঝেন, সে এটার উত্তরাধিকারী হয়েছে।
যে কারণে রসুলের মাধ্যমে, রসুলের কন্যার মাধ্যমে হাসান হুসাইনকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে রেখেছেন, যদিও তাদের কথা উল্লেখ নাই এই কোরআনে। ইতিহাসটা বা ওই দিন ভাই যে কথাটা বলছিলেন হ্যাঁ, যে ওই দিনের কথাটা, ইতিহাসটা আল্লাহ যে মাছের ভিতরে হ্যাঁ, রেখে প্রজন্মের পর প্রজন্ম। মাছের ডিম তো কয়েক বিলিয়ন বিলিয়ন, হ্যাঁ, একটা ডিমের ভিতরে রেখে দিতেন আল্লাহ একটা ডিম, একটা ডিম, আবার সেটা দিয়ে আর এক মাস, সেটা দিয়ে আর এক মাস, ওই হতে থাকতো। ডিম তো অনেকগুলো হবে, হ্যাঁ, বাচ্চা তো অনেকগুলো হবে, অনেক হবে, তার কোনো একটা বাচ্চার মধ্যে থাকবে, একটার মধ্যে থাকে। সেইটা আবার বাচ্চা দেবে, সেটার মধ্যে থাকবে। তাহলে ৭৪-এ আমরা শব্দটা পেলাম লিইউমিনু। এরপরে তোমার ৮৮। এখানে একটা বিরতি। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা